আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে এই টি-শার্টটি আমি একটা ডিজাইন করব। খুবই সিম্পল একটি ডিজাইন, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টি-শার্টটি কেনার আগে আমি এই লেসটি কিনেছিলাম। এই লেসটা মার্কেটে দেখে খুবই ভালো লেগেছিল, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াও যে আমি এটা কোথায় লাগাবো, কিভাবে লাগাবো। টি-শার্টটি আনার পরে আমার মনে হলো যে না, এখানে আমি একটা ডিজাইন করি তাহলে ভালো লাগবে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই ডিজাইনটা আমি কীভাবে করেছি। আর এটার মধ্যে আমি একটু হালকা সুতা দিয়েও কাজ করব। আর আমি প্রথমে গলার মধ্যে এই লেসটি আমি লাগিয়ে নিয়েছি। তো এই লেসটি এখানে আমি আঠার সাহায্যে লাগিয়েছি। এখানে আঠা না দিয়ে সুতা দিয়েও কাজ করা যায়, তো আমি প্রথমে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে যদি প্রয়োজন মনে করি তাহলে সুতা দিয়ে আবারও একবার সেলাই করে নেব। তো প্রথমে আমি এভাবে ধরে চেপে চেপে আঠাটা লাগিয়ে নিয়েছি। আঠাটা লাগানো হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে শুধুমাত্র গলার মধ্যে একটুখানি লেস লাগিয়েছি, তারপরেও দেখতে কতটা ভালো লাগছে। এখন আমি বাকি যে কাজগুলো আছে সেটা করব, যেটা আমার চিন্তা আছে যে আমি এটা এইভাবে করব। তো এখানে প্রথমে এই লেস থেকে যে ফুলগুলো আছে সেগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এখানের এই ফুলগুলো আমি সম্পূর্ণ টি-শার্টের মধ্যে একটু এলোমেলোভাবে লাগিয়ে নিব। তারপর আমি সুতা দিয়ে কাজ করব। এখানে আমি প্রথমে আঠা দিয়ে প্রত্যেকটা ফুল একটু পয়েন্ট করে নিচ্ছি যে কোথায় কোথায় আমার ফুলগুলো হবে। এই ফুলগুলো বসানো হয়ে গেলে তারপর আমি এখানে সুই সুতা দিয়ে একটু ঢালের মতো করে কাজ করে নিব। তো আপনারা দেখতে থাকুন যে শুধুমাত্র আঠা এবং 20 টাকার লেস দিয়ে 30 টাকা দামের একটা টি-শার্টকে কতটা আকর্ষণীয় করা যায়। তো এখানে আমার সবগুলো ফুল লাগানো শেষ। এখন আমি একটা পেন্সিল নিয়ে তারপর এখানে আমি ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমি গ্রিন কালারটা নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা একটু দেখেন যে আমি যদি এখানে কাজ করি, কাজ করার পরে আরও কতটা ভালো লাগবে। সবগুলোতে আমি একটু ঢালের মতো শেপ দিয়ে তারপরে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে সুই সুতা দিয়ে কাজ করব। এখন আমি এখানে ফ্রেমটাকে আটকে নিয়েছি। তো ফ্রেম তো আপনারা সবাই আটকাতে পারেন, তো এখানে আমি ফ্রেমটা আটকে নিয়েছি। আর আমি কিন্তু সেলাই এতটাও পটু না, তাও আলহামদুলিল্লাহ মোটামুটি একটু পারি। তো সেখান থেকে আমি একটু একটু ডিজাইন করি। তো এখানে আমি প্রথমে মাঝখানে একটা ডিজাইন করে নেব। তো এটা আপনারা সবাই পারবেন যে সুইয়ের মাথায় একটু ঘুরিয়ে তারপর আপনি এটা নিচে দিয়ে দিলেই এখানে একটা ডিজাইন হয়ে যাবে। তারপর আমি এটাকে নিচে দিক দিয়ে নিয়ে নেব সুইটাকে নেওয়া হয়ে গেলে আমি তারপরে যে ঢালটা দিয়েছি সেই ঢালের মধ্যে বা যে গোড়ার অংশটা আছে এখানে আমি যে ঢাল ফোর থাকে সেই ফোরটা দিয়ে দিব। এটা খুবই সহজ, এটা যে কেউ পারবেন। আপনি শুধু ব্যাক স্টিচের মতো করে দিলে আপনার এই সেলাইটা হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে সম্পূর্ণ ঢাল যেটা আছে সেটা আমি করে নেব। তারপর এখানে আমি দুই পাশে দুইটা পাতা শেপের মতো করে লেজি ডেজি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করে নেব। আর চেন টানা এবং লেজি ডেজি ঢাল ফোর এগুলো কিন্তু একদম ইজি। আপনারা যে কেউ চাইলে এটা দিয়ে এই ফোরগুলো দিয়ে কাজ করতে পারবেন। আমার এখানে ফুলটা করা শেষ। আমি দুই পাশে পাতার জন্য লেজি ডেজি যে ফোরটা আছে সেই ফোরটা ইউজ করেছি। আর আমার এভাবে করে সবগুলো টি-শার্ট করা শেষ। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার সম্পূর্ণ টি-শার্টটি দেখতে কেমন হয়েছে। দেখতে কিন্তু এই টি-শার্টটি খুবই ভালো লেগেছে। আর আমি এই টি-শার্টটি পরার পরেও কিন্তু আমার নিজের হাতে করা ড্রেস পরলে কিন্তু আলাদা একটা ভালোই লাগে, আমারও ভালো লেগেছে। আর এটা যেহেতু হালকা একটু আকাশের মধ্যে, একদম সাদাও না আবার আকাশি গাঢ়ও না, এটার মধ্যে আমি এই ডিজাইনটি করেছি। এটা যে কেউ পরলেই তাকে ভালো লাগবে। তো আপনাদের কাছে ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমার যে পেজ এবং চ্যানেল সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।